জীবনের শান্তি লাভ করতে চায়, তাহলে একটা জিনিস বোধহয় তাকে প্রথমেই চিন্তা ভাবনা করতে হবে যে কী করে সে ত্যাগের লিস্টের মধ্যে রাখতে পারে। সেটা হচ্ছে অভিযোগকে নিজের মন থেকে ঈশ্বরের চরণে অর্পণ করা। আমরা তো কত কিছু ঈশ্বরকে অর্পণ করি। ঠিক তেমনি একটা মহৎ উদ্দেশ্য হবে জীবনের, যে আমাদের জীবনটা যদি একবার অভিযোগ মুক্ত করতে পারি, অর্থাৎ কন্টিনিউয়াসলি যে একটা জাজমেন্টাল মাইন্ড কাজ করছে এবং আমরা কন্টিনিউয়াসলি অন্যের কিছু না কিছু ভালো মন্দকে সরিয়ে রেখে আমি যেটা ঠিক ভাবছি সেটাকে ইম্পোজ করে আমি যে একটা কমেন্টস নিয়ে আসছি আমার মনের জগতে, এটাই একটা অভিযোগ। এই অভিযোগগুলো নিয়ে কি হচ্ছে, মানুষের এটা জেনারেট করছে প্রত্যেকে। ইটস অল আউট অফ আর কন্ডিশনড এক্সপেকটেশনস। প্রত্যেকটা মানুষের আরেকটা মানুষের কাছ থেকে, প্রত্যেকটা মানুষের কাছে অন্যান্য বস্তু সব কিছুর থেকে একটা এক্সপেকটেশন। এই এক্সপেকটেশন থেকে যত আমরা সব কিছুকে দেখার চেষ্টা করছি, গ্রহণ করবার চেষ্টা করছি, তার মধ্যে আমাদের মধ্যে নানা রকম রিয়াক্টিভ ফিল্ডস কাজ করছে। এই রিয়াক্টিভ ফিল্ডগুলোকে আমরা কী করে একটু প্রশমিত করতে পারি, শান্ত করতে পারি। যতটা শান্ত করতে পারবো তত মনের মধ্যে একটা প্রশান্তির অবস্থা আসবার একটা পথ আসবে। তাই ওয়ান অফ দি বেসিক কন্ডিশনস অফ এ স্পিরিচুয়াল প্র্যাকটিস ইজ, তুমি সবার আগে সিদ্ধান্ত করো যে না, আমাকে সবার আগে একটা জিনিস বুঝতে হবে, যদি আমি কন্টিনিউয়াসলি আর পাঁচটা মানুষের সম্বন্ধে বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির ওপরে যদি আমি কমপ্লেনিং একটা অ্যাটিটিউড ডেভেলপ করে ফেলি একবার মাইন্ডসেটটাতে, তখন কী হবে, যাই দেখি যাই করি না কেন তার মধ্যে থেকে আমার মনের মধ্যে একটা কোথাও না কোথাও একটা ক্ষোভের সৃষ্টি হবে, কোথাও একটা বিক্ষিপ্ত অবস্থার সৃষ্টি হবে। তাতে হু ইজ লুজিং দি ট্রু সাইলেন্ট স্টেট অফ মাইন্ড, হু ইজ লুজিং দি পিস অফ মাইন্ড? কে হারাচ্ছে কে? তুমি তো অভিযোগ করলে খুব ভালো লাগলো, তুমি একটা বিচার করলে ভালো লাগলো, তোমার ইগো স্যাটিসফাইড হলো, তোমার সোল কি স্যাটিসফাইড হয়? যেদিন দেখবে তোমার সোল স্যাটিসফাইড হবে, সেটা তুমি কী করে বুঝবে? সেদিন তোমার মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি নেমে আসবে। অর্থাৎ তোমার মধ্যে কোথাও যেন একটা সেন্স অফ স্যাক্রিফাইসের মধ্যে থেকে একটা কিছু প্রাপ্তি যোগ হলো। মানে তুমি কিছু ছাড়লে, বিনিময়ে কিছু ইনস্ট্যান্টলি পেলে। এই যে, তাহলে তুমি বলতে পারো, তাহলে কি আমি কোনো ব্যাপারে কি কোনো কমপ্লেন করবো না, কোনো অভিযোগ করবো না? নিশ্চয়ই করবে। কিন্তু তার একটা যেন স্থান কাল পাত্র বিচার থাকে, তার একটা সময় থাকবে, তার একটা কাল থাকবে, তার একটা পাত্র থাকবে। এই বিচারগুলো সব নিয়ে তুমি যদি তোমার অভিযোগটাকে ঠিক সময় মতন, ঠিক জায়গায়, ঠিক মানুষের কাছে, ঠিক ভাব নিয়ে একটা মাইন্ডফুল স্টেট অফ মাইন্ড, অর্থাৎ ভেরি কম্প্যাশনেট স্টেট অফ মাইন্ড, সেখানে তুমি তোমার প্রেসেন্সটাকে কাজে লাগাও, তোমার সোলটাকে কাজে লাগাও। তোমার ইগো দিয়ে কিছু বলতে যেও না, যেখানে তোমার সমস্ত শরীরের মধ্যে তোমার ইগোটা ফুটে উঠলো, তা করতে যেও না। দেন ইট উইল বি ইম্পোজিং। তুমি যত তোমার সোল থেকে কথাটা বলবে, কম্প্যাশন থেকে বলবে, আন্ডারস্ট্যান্ডিং থেকে বলবে, তত কিন্তু তোমার অভিযোগটা আর অভিযোগ রইল না। ওটা একটা বিউটিফুল, একটা কম্প্যাশনেট গ্রাউন্ডে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবার জন্য একটা কি বলবো, কমিউনিকেশন হলো। এই কমিউনিকেশন ক্যান ব্রিং অ্যাবাউট এ স্টেট অফ কমিউনিয়ন, অর্থাৎ দুটো সোল একে অপরকে তখন চিনতে সাহায্য করে। অর্থাৎ সোলের যে অন্যান্য যে অবস্ট্রাকশনগুলো তুমি যখন সরিয়ে দাও, তখন সোল টু সোল একটা কানেকশন হয়। ওইটাই আমাদের জীবনে ল্যাকিং। যেহেতু আমরা সোল টু সোল কোনো কানেক্ট না করে ইগো টু ইগো কানেক্ট করে যাচ্ছি, এবং তার ফলে আমরা সব কিছু সেটেল করার চেষ্টা করছি। কোথাও জিতছি, কোথাও হারছি, কোথাও পাচ্ছি, কোথাও হারাচ্ছি, কোথাও চাইছি, কোথাও পাচ্ছি না। এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে দেখো জীবনটার মধ্যে কেমন একটা কন্টিনিউটি অফ একটা অসন্তোষ জারি আছে। সন্তুষ্টি বোধ, যেটা অল্পতেই যেটা খুশি হওয়ার অবস্থা, এটা আসছে না। অনেক কিছুর প্রয়োজন বোধ এসে যাচ্ছে। এই অনেক কিছুর প্রয়োজন বোধ থেকে নিজেকে যদি বানিয়ে লাইফটাকে যদি সিম্পলিফাই করতে চাও, তাহলে ওয়ান অফ দি পলিসিস দ্যাট সিম্পলিফাই লাইফ বাই বিং মোর মাইন্ডফুল। মনটাকে আরও একটা এমন জায়গায় নিয়ে আসো, যে জায়গায় তুমি তোমার মনের সব থেকে বড় বন্ধু হতে পারো। তুমি তোমার মনকে চেনার জন্য তাকে একটু কাছে নিতে পারো, তাকে একটুখানি আদর করতে পারো, তাকে একটুখানি সময় দিতে পারো। যত সেটা দেবে, তত তোমার মন আস্তে আস্তে মনের মধ্যে যে সমস্ত ক্লেদগুলো জমে আছে, মনগুলো জমে আছে, একটু একটু করে পরিষ্কার হবার সুযোগ পাবে সে। তুমি যদি তোমার মনটাকে, যেটাকে বলবো
ডিস্টিলেশনের একটা ব্যবস্থা না করো, একটু ক্লিনসিংয়ের ব্যবস্থা না করো, ওকে যদি একটুখানি সুন্দর করে ওর ভেতরে যে জটগুলো আছে সেই জটগুলোকে একটু ছাড়াবার চেষ্টা না করো, তাহলে তোর তো একটার সঙ্গে একটা কীরকম একটা অবস্থা হয়ে রয়েছে। ও তো তুমি যেটা চাইছো তো তোমার মনকেই তোমাকে দিতে হবে, অন্য কেউ তো দিতে পারবে না। যতক্ষণ না তোমার মন কোনো একটা ব্যাপারে, তোমাকে আমি ভালো একটা কিছু রান্না করে খাওয়াতে পারি, তোমাকে 4টে টাকা দিতে পারি, তুমি যা সোনা দানা যা চাও সব দিতে পারি, কিন্তু তুমি কতটা সন্তুষ্ট হবে, তুমি যতটা খুশি হবে সেটা পেয়ে, সেটা তো সম্পূর্ণ নির্ভর করছে তোমার মানসিক অবস্থার উপরে। দেখবে অনেক সময় তোমার মানসিক অবস্থাটা যখন ভালো নেই, ঠিক নেই, তখন একটা মানুষ যদি তোমাকে ভালো কথাও বলে তাও কিন্তু তোমার কানে সেটা মিঠা থাকে না। ওয়েরাস তুমি যখন একটা খুব সুন্দর একটা আনন্দের অবস্থায় আছো, তোমাকে যদি কেউ কোনো একটা কটু কথাও বলে ফেলে, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে তার অফেন্স নাও না, অর্থাৎ তখন সেই মুহূর্তে তুমি কিন্তু অভিযোগটাকে বড় করো না, তোমার অভিযোগটাকে দায়ের করো না, তুমি সেখানে শান্তভাবে সেটাকে শোনো, দেখো ঠিক আছে কথাটা বলেছি, পরে ওটা নিয়ে একটা পরে আলোচনা করবো, পরে ঠিক করবো, এটা নিয়ে এখন এত মাথা হওয়ার দরকার নেই, ইউ ক্যান পোস্টপন। এই সব জিনিসটা নির্ভর করছে তোমার মন কোন অবস্থায় আছে, তোমার অ্যাটিটিউডটা কী, তোমার স্টেট অফ মাইন্ডটা কী। সো ইটস নট সো মাচ হোয়াট দি সার্কমস্টান্সেস অ্যারাউন্ড ইউ আর, ইট ইজ হোয়াট ইউর স্টেট অফ মাইন্ড ইজ। তাই আমাদের প্রত্যেকটা দিন কিন্তু এই মনের একটু একটু করে অনুশীলন বলতে এটাকে আমি বলছি শোধন, এটা শোধন প্রক্রিয়া জারি রাখো, যেটাকে আমরা বলবো মোর এ পিউরিফিকেটরি প্রসেস অফ অ্যাবজর্বিং, যেগুলো প্রয়োজন নেই সেগুলো মন থেকে বার করে ফেলে দেওয়া, যাতে করে মনের মধ্যে একটু স্পেস হয়। স্পেস একটা এমন জিনিস, তার মধ্যে অনন্ত শান্তি আর সুখ অলরেডি রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গায় যখন আমরা যাই তখন আমাদের মনটা কত ভালো লাগে। একটা পুরো ওল্ড এনশিয়েন্ট টেম্পলে যখন একটা সেক্রেট স্পেসের মধ্যে আমরা ঢুকি, একটু শ্বাস নিই, কী একটা যেন আনন্দ হয় মুহূর্তে। কিন্তু সেই আনন্দটাকে তুমি ইগো দিয়ে কিন্তু ধরতে পারো না, এটাকে তোমার একটা স্পিরিট, অর্থাৎ তোমার যে একটা সোল আছে, তোমার যে একটা বিইং আছে, তোমার যে একটা ভেতরের একটা জগৎ আছে, সেই জগৎ থেকে কে যেন তোমাকে হুইসপার করে, কি শান্তি, ও ঠাকুর তুমি দয়া করো, ঠাকুর তুমি দয়া করো। তোমার মধ্যে যে প্রার্থনাগুলো জাগলো, সেই প্রার্থনাগুলোর মধ্যে একটা আমি বলবো একটা আলাদা কোয়ালিটি তৈরি হয়, একটা আলাদা কোয়ালিটি তৈরি হয়। এবং এই সব কিছুর মধ্যে দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি এইটাই, যে জীবনটাকে একটু একটু করে সিম্পলিফাই করার চেষ্টা করো, জীবনের মধ্যে মোর অফ প্রেসেন্সটাকে আনার চেষ্টা করো, অর্থাৎ তোমার প্রকৃত যে চেতনার যে সত্তাটা আছে, তোমার মধ্যে যে একটা আত্মিক সত্তা আছে, সেই সত্তাটাকে একটু কাছে টানো, একটু কাছের করো, তাকে একটু বেশি চেনার সময় দাও, চেষ্টা করো। এগুলো করলে অটোমেটিক্যালি তোমার জীবনটা দেখবে কত সহজ সরল সুন্দর হয়ে যেতে পারে। জানবে আমার তোমার চেষ্টাতেই কিন্তু আমাদের জীবনের মধ্যে একটা আনন্দের একটা অবস্থা আসতে পারে। তোমার চেষ্টাতেই কিন্তু তোমাকে কেউ যদি ভালো খাওয়ায় তাতে হয় না, তোমার হজম শক্তির একটা ব্যাপার আছে। তোমার কাছে যদি হজম শক্তি না থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ ভালো সব থেকে সুন্দর আহারও যদি তোমায় দেওয়া হয়, তোমার কিন্তু তাতে কিচ্ছু কাজে লাগবে না, বরঞ্চ তুমি দেখবে সেটাতে তোমার ক্ষতিই হলো বেশি, কারণ তুমি তো হজম করতে পারলে না। ঠিক তেমনি ইটস নট সো মাচ কে তোমায় কি দিচ্ছে, কে তোমায় কত কিছু করলো, কে তোমায় দিল, কে তোমায় দিল না, এই অভাব অভিযোগের মধ্যে যদি তোমার জীবনটাকে ভরে নাও, তাহলে কৃতজ্ঞতা তোমার কাছে আসবে কোন দ্বার দিয়ে, প্রেম আসবে তোমার কাছে কোন দ্বার দিয়ে, ভক্তি আসবে তোমার কাছে কোন দ্বার দিয়ে, শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস, এই অটুট বিশ্বাস তার উপরে, এই অনন্ত সৃষ্টির যে একটা বুদ্ধি আছে তার উপরে তুমি নির্ভর করবে কী করে, যদি না তোমার মধ্যে এই ডিস্টিলেশন প্রসেসটা মনের তৈরি হয়। চেষ্টার মধ্যে তোমার যদি তুমি ইনকর্পোরেট করতে পারো, তাহলে কি করে হবে? তোমাকে শান্তি দিতে হবে, আর তো কেউ তোমাকে শান্তি দিতে পারবে না। এটা তুমি পরখ করে দেখে নাও যে শান্তিটা সম্পূর্ণ তোমার নিজের গিফট, তোমার নিজের কাছে।